বাচ্চা বাচ্চা বল কে তোর বাপ? বল কুত্তার বাচ্চা, কাদের হয়ে কাজ করিস? বল কি করছো? আচ্ছা কি করছো? বাচ্চা নিয়ে যাও বাচ্চা। অভিনন্দন জানাচ্ছি বাদশা। থ্যাংক ইউ। বরাবর মতো এবারও কাগজে তোমারই ছবি ছাপা হবে। গ্যাংটা তুমি ধরেছো? আরে না রে রাজু, আমরা সবাই মিলে ধরেছি। তা বটে, দুধটা অবশ্য আমি নেড়ে চেড়ে গরম করি, কিন্তু পিক আপ টাইমে এসে খপ করে শটটা খেয়ে ফেলো তুমি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার পুরোটাই তুমি খেয়ে ফেলো। ওকে। তোর বদ হজম হইব ইন্সপেক্টর, তোর বদ হজম হইব। আমারে তুই চিনোস না, বট গাছের একটা পাতা ছিঁড়া ভাবিস না পুরা গাছটা মইরা যাইব। আরে আমি যে গাছের পাতা, তার শেকড় বহুত গভীরে, বহুত লম্বা লম্বা ডালপালা তার। খবরটা কানে গেলে তোর কোমর থেকে প্যান্টটা খুইলা লইব। বেটা চাপা ভাই, প্যান্ট খুলে নেবে। আরে যাচ্ছিলি জিপে বসে? হ্যাঁ, এখন অ্যাম্বুলেন্সে শুয়ে যা যা। ইন্সপেক্টর বাদশা, তোমার অ্যাক্টিভিটিসে আমি দারুণ খুশি। থ্যাংক ইউ স্যার। বাট তোমার পারফরমেন্সে আমি দারুণ হতাশ। ইউ শুড বি পানিশড। স্যার? ইয়েস। তুমি যখনই যে অপারেশনে যাও, কালপ্রিটদের গ্রেপ্তার করে থানায় না এনে তনুধনা করে হাসপাতালে পাঠাও। ওয়াই? আসামি বিল্লা মাস্তানকে ফাটিয়েছ কেন? স্যার, বদমাসটা আপনাকে গাল দিয়েছিল। আমাকে গাল দিয়েছে? আমাকে আমাকে গাল দেবে কেন? ইয়ে স্যার, মানে পুলিশকে গাল দিয়েছে। আর পুলিশকে গাল দেয়া মানে তো স্যার আপনাকে গাল দেয়া। বদমাসটার এত বড় সাহস, ওর ঠ্যাং ভেঙে ল্যাংড়া লুড়া করে দাওনি কেন? Why? You should be punished. স্যার? Yes.
তুমি যা করেছো মোটেও ঠিক করনি। ইয়েস স্যার, আমি মোটেও ঠিক করিনি। আমি তো বিরাট গাছের একটি মাত্র পাতা ছিঁড়েছি, এবার পাতা থেকে ডাল ধরবো, ডাল থেকে মূল ধরবো, মূল থেকে শিকড়টাই উপড়ে ফেলবো। গুড, ভেরি গুড। যাও আগে পাতা ধরে টানাটানি করো গে, যাও। থ্যাংক ইউ স্যার। না বাবা, তোমার ইন্সপেক্টর ছেলে এসে পড়েছে। আজকের পর সে আর ইন্সপেক্টর থাকবে না। কি বলছেন বাবা? ইন্সপেক্টর থাকবো না মানে? পুলিশের চাকরি তুমি ছেড়ে দিচ্ছ। কেন বাবা, পুলিশের চাকরিতে খারাপটা কি পেলেন? খারাপ পুলিশের চাকরিতে নয়, খারাপ তোমার কায়দা কানুনে। আমি খারাপ কিছু করিনি বাবা। খারাপ কিছু করনি? একটা অপারেশনে গিয়ে তুমি 5-5টা মানুষকে খুন করেছো, একজনকে গ্রেফতার করেছো, কথা বার করার জন্য তাকেও মেরে ফেলতে চেয়েছো। না বাবা, ওরা কেউ মানুষ না, ওরা পশু, হিংস্র জানোয়ার। তাই বলে পুলিশকে তো আর খুনি হলে চলে না। তাহলে খুনি আর পুলিশের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? পার্থক্য থাকা উচিত নয় বাবা, ওদের মরাই উচিত। বাবা, আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি। ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। আমার তরতাজা যুবক ভাই এই মাদক ব্যবসায়ীদের খপ্পরে পড়ে মাদকাসক্ত হয়ে মারা গেছে। সুতরাং মাদক ব্যবসায়ী কারো বুকে গুলি চালাতে আমার হাত কাঁপে না। বাদশা বলছি। হোয়াট? ফ্যান্টাস্টিক, অপূর্ব। খান ভাবি, আরামে খান। হ্যালো ম্যাডাম। কোন শালা রে? ল্যাঙ্গুয়েজ প্লিজ কাজল। খান, আর একটু খান। জলিল। স্যার। কি হচ্ছে সব? স্যার, ফল ফ্রুটস খাওয়াচ্ছি। বড় পেরেশানিতে আছে ভাবি আমার। শাট আপ। ও তোমার ভাবি না। কি যে বলেন স্যার, আপনার ওয়াইফ তো আমার ভাবি হয়। ও তোমার ভাবি হতে পারে, কিন্তু আমার ওয়াইফ না। মিথ্যা পরিচয় দেওয়ার অপরাধে ওকে পাগলা গারদে পাঠাও। তাই কি কখনো হয় স্যার? কেন হবে না? জাস্ট ফলো মাই অর্ডার। আরে আরে আরে, তোমার স্ত্রীর উপর রাগ, ওর উপর ঝাড়ছো কেন? ও বেচারা কত ভালো। শাট আপ। হ্যাঁ? চলো। এই দাঁড়াও, কোথায় নিয়ে যাবে? পার্কে না রেস্টুরেন্টে? গেলেই বুঝতে পারবে। পার্কে না ভাবি, রেস্টুরেন্টেও না, সিনেমায় যান। ছান ছানা ছান ছান। এই জন্যই লোকে বলে। কি বলে লোকে? থাক, বলবো না, শুধু শুধু তুমি দুঃখ পাবে। কি ব্যাপারে দুঃখ পাবো? রাখো তো। কি রাখবো বলো? লোকে কি বলে? লোকে বলে যারা পুলিশ হয় তারা। যারা পুলিশ হয় তারা কি হয়? যারা পুলিশ হয় তাদের বুদ্ধি পায়ে হয়, হৃদয়টা হয় পাথরের, আর প্রেম ভালোবাসার বেলায় একদম কুঞ্জুস। কি? কুঞ্জুস কুঞ্জুস। হ্যাঁ, আমি কুঞ্জুস? আরে আরে আরে, এখানে থামলে কেন? কোথায় পার্কে যাবো, রেস্টুরেন্টে যাবো, সিনেমায় যাবো? হ্যাঁ হ্যাঁ যাবে। আরে এসো। আরে 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 এসো। না না, আমি কুঞ্জুস। হ্যাঁ,
রে হায় সঙ্গী পেলাম তোমারে, ও সঙ্গী পেলাম তোমারে। মেরো গাড়িতে মারো ধাক্কা রে, চলবে ইঞ্জিন ঘুরবে চাকা রে, ও সঙ্গী পেলাম তোমারে, ও সঙ্গী পেলাম তোমারে। সঙ্গী পেলাম তোমারে, ও সঙ্গী পেলাম তোমারে। সঙ্গী পেলাম তোমারে, ও সঙ্গী পেলাম তোমারে। এত জুলুম, এত অত্যাচার, এর একটা বিহিত করতেই হবে। কি করবেন স্যার? সাংবাদিক সম্মেলন। কালই আমি সাংবাদিক সম্মেলন করে সারা দেশের মানুষকে জানিয়ে দেব ওই কুখ্যাত জেলারের কাহিনী। কিন্তু স্যার, আজগর খানের জেলখানায় এত অত্যাচার এবং অবৈধ কাজ কারবার হচ্ছে, তা আপনি প্রমাণ করবেন কিভাবে? প্রমাণ করার দায়িত্ব ঊর্ধ্বতম কর্তৃপক্ষের। একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার দায়িত্ব এই অপকর্ম সবাইকে জানিয়ে দেয়া। আজগর খান একজন জেলার, একজন সরকারি কর্মচারী, সে কোনো রাজা মহারাজা নয়। একটা স্বাধীন দেশের জেলখানা কোনো জেলারের বাপের চালক হতে পারে না। আমি দেখতে চাই আজগর খানের পেছনে রতি মহারতি। আজগর, এই যে গাড়ি ব্যাক করো। গাড়ির ব্যাগ গিয়ার নাই স্যার। কই যাইতাছেন নেতা? সাংবাদিক সম্মেলনে। গোরস্থানে যাইবেন না? সাংবাদিক সম্মেলনে কি কইবেন আমার নামে? বক্তৃতাবাজি করবেন? লন, আপনার বক্তৃতা আমি দিয়ে দিতাছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জেলার আজগর খান একজন খারাপ পাবলিক। সে পোস্ট এবং পজিশনের নাজায়েজ ফায়দা লুটতাছে, জেলখানার মধ্যে তাফালিং করতাছে, ইচ্ছা মতন খুন খারাপি করতাছে, মাইয়া লোক কয় দিলে বাইরে পাঠায় ব্যবসা করতাছে। আরো লেখেন, এইসব কথা কইছি দেখা আমারে গুলি করে মাইরা ফালাইছে। আজগর, আমাকে মেরো না। আচ্ছা, গুলি করে মারুম না, সরকারের 6টা টাকা বাইচে যাব। তুই যে জিবলা দেয়া আমার নামে সাংবাদিক সম্মেলন করবার চাইছিলি, সেইগুলা আমি লয়ে লমু। জেলার আজগর খানের সাথে আলতাফ মির্জা, কে করেছে আপনার এই অবস্থা? বলুন, বলুন কে করেছে? বলুন, চেষ্টা করুন, বলুন, বলুন। আজগর খান, আজগর খান। কি ব্যাপার এসপি সাহেব, এত রাইতে চিল্লা পাল্লা করতেছেন কেন? কি হয়েছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। কি করবার আইছেন? গ্রেফতার। মাথা মোতা খারাপ হয় নাই তো? নিশাবান করেন নাই তো? কই গন্ধ তো পাই না। আজগর, আস্তে কথা কন, আস্তে। এইটা আপনার থানা না, আমার জেলখানা। কি কইতে চান ভালো করে খুইলা কন। পলিটিক্যাল লিডার আফতাব মির্জাকে তুমি খুন করেছো। আমি যে খুন করছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে। আমার কি খুনি মনে হয়? সত্যি সত্যি তো নেশা করছে। আমি তো সকাল থেকে এই পর্যন্ত অফিস থেকে বাইরে নেই, অফিস থেকে নাই। আমি কি কেবল খুন করে আইলাম? এই মেয়েরা, কথা কও না কেন? আমি কি আজকে সারাদিন অফিস থেকে বাইরেছি? এই কথা কও না কেন? এই মিয়া, এই আমি কি আজকে অফিস থেকে সারাদিনে বাইরেছি? কথা কও না কেন? না স্যার, না স্যার। শোনেন, এরা কি কয়, আপনি সাক্ষী দিবেন একা, আর আমার পক্ষে কইব সবাই। যান যান, বাড়িতে গিয়া কদুর তেল দি প্রমাণ গা।
শোনেন একটা কথা কই, যা কইছেন চার দেওয়ালের ভিতরেই কইছেন, বাইরে যায় আবার এইসব গাঞ্জুটি কিচ্ছা আবার কেউ কইেন না, নাইলে মাইসে ভাববো ভাই আপনি পাগল হয়ে গেছেন, নইলে নিশা বাং করছেন। বুঝছেনই তো পুলিশের চাকরি, একবার এই পোশাকে দাগ লাগলে শত ধুইলেও ময়লা যাইব না। পস্তাবে তুমি আসগর খান। তুমি ভেবো না আমার হাত থেকে তুমি নিস্তার পাবে। আজ না হয় কাল আমি তোমার হাতে হাত করা পড়াবই। কি বলছেন আপনি মিজান সাহেব? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। জেলার আজগর খান একজন খুনি, সে জেলার হয়ে এসব করে বেড়ায়। শুধু তাই নয় স্যার, আসগর খান জেলটাকে বানিয়েছে স্মাগলারদের ট্রানজিট। আমাদের সোর্সরা বলছে ওখান থেকে শহরের বিভিন্ন রুটে অবৈধ মালামাল পাচার হয়ে থাকে। খুনের অভিযোগে আসগর খানকে গ্রেপ্তার করে রিমান্ডে আনলেই সমস্ত সত্য বেরিয়ে পড়বে স্যার। দ্যাটস রাইট মিস্টার মিজান, কিন্তু সন্দেহের উপর ভর করে আজগর খানকে গ্রেপ্তার করা যাবে না এবং হুট করেই জেলখানার মতো স্থানে রেড দেওয়া যাবে না। আপনি তো জানেন। পাপা হাই পাপা। এসো এসো মা, এসো। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ পাপা, আমি একটু বাইরে যাব, তোমার গাড়ির চাবিটা দাও। ড্রাইভারকে সঙ্গে নিয়ে যাও। না পাপা, আমি নিজেই গাড়ি চালিয়ে যাব, দাও। দেখো মা, সাবধানে যেও কিন্তু। থ্যাংক ইউ পাপা, বাই। শোনো মাকিনা, শোনো আঙ্কেলকে হ্যালো বললে না? ও সরি। ইটস ওকে। হ্যালো আঙ্কেল। আসি আঙ্কেল, আরেকদিন দেখা হবে। আসি পাপা, বাই। বাই। মা মরা পাগলি মেয়ে আমার। হাওয়েভার, যা বলছিলাম, বেটার আমি একটা কমিশন বসিয়ে দিই। কমিশন রিপোর্টের ভিত্তিতে অ্যাকশনে যাব। ওকে ওকে। হ্যাঁ 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 অবশ্যই, আমি এক্ষুনি তদন্ত কমিটি বসাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? মায়ে মানুষে বারে চুরি চামারি করে যাইলে আমি তুই ভাইঙা দিছস, আমারে পাগল করছস। যতদিন তুই জেলখানার ব্যবসা ছাইরা আমারে বিয়া না করবি, ততদিন আমি চুরি চামারি কইরা জেলে আইতেই থাকুম। মোষ ঠিক কর। জানো না, জেলা টের পাইলে তোমারে মোমেন সিং এর বাগুনের মতো টুকরা টুকরা করে খাইব। মজাই হইব, তুই তো আর খাবি না, মাইন সেই খাইব। হারামজাদি, আমি অহনরে কই রাখি। হ্যাঁ এই কি নাম তোমার? সমেত আলী। বাপের নাম? কালু মিয়া। হ্যাঁ, তুমিও যাও। কি হয়েছে? কার কথা কও? হ্যাঁ, আর ওই যে মোচাল আছে সেমরি, আমার মোচ থাকে নাকি? আমার খালি ভুল হয়। আর ওই যে ক্যাত কোথা নেই, কোন ওয়ার্ডে গেছে তাই? 3 নম্বর। 3 নম্বর ওয়ার্ডে। যাক, বাঁচা গেল, ওইটা আমার ওয়ার্ড। অহন্তর মোষটা খোল, আর মায়া মায়া লাগবো, খোল। কেটে পাঠা দিল, কেটে রে, তুই শালা পাঠা দিল। আমার গোপা কেটে
মুখটা খোলা। বাবারে তোর মোসে কি বেজার লাগাইছে? কাল সকালে কোন শালার চেহারা চিনুন দেব না। তুমি আমারে, আমি তোমারে চিনলি হইব। ওরা ঘুষা ঘুষি করুক, যা ইচ্ছা তাই করুক, আমি কিচ্ছু আসে যায় না। আমুকু কাম আমরা বেঁচে আছে, যাই হাসপাতালে নিয়ে। এসপি সাহেব, আপনাদের কথা মতো আমি ইনকোয়ারি কমিশন বসিয়েছিলাম, কিন্তু কমিশন রিপোর্ট দিয়েছে সামান্য দু একটা অনিয়ম ছাড়া আজগর খানের জেলে এমন কোনো অবৈধ কাজ হচ্ছে না। তাহলে কি মির্জা সাহেবের মতো নেতার খুনি ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়তে হবে, কিন্তু জেলে তল্লাশি চালানোর মতো শক্ত কোনো কারণ না পেলে আজগর খানকে সন্দেহ করা হবে বোকামি। স্যার, ইনকোয়ারি রিপোর্ট তাই লিখেছে যা তারা শুনেছে, কিন্তু স্যার আমি নিজ চোখে যা দেখেছি আসলে তাই সত্যি। স্যার, মিজানুর রহমান সাহেব আমাদের ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল অফিসার। একজন এসপি হিসেবে বলতে পারি কমিশন রিপোর্ট ভিত্তিহীন হতে পারে, কিন্তু মিজান সাহেবের বিশ্বাস ভিত্তিহীন হতে পারে না। স্যার, আজগর খান জেলখানাটাকে বানিয়েছে অপরাধের দুর্গ। আজগর খানের প্রকাশ্য সহযোগিতায় জেলখানায় সব রকম অপরাধ চলে। এসপি সাহেব, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আজগর খানকে স্পটে গ্রেফতার করতে পারেননি। সুতরাং আজগর খানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হলেই কেবল তাকে গ্রেফতার করা যাবে। স্যার, যদি এরকম হয় যে আমরা কোনো বিশ্বস্ত অফিসারকে কয়েদি সাজিয়ে আজগর খানের জেলে পাঠালাম, সে আমাদের টাইম টু টাইম ইনফরমেশন দিতে থাকলো এবং কায়দা মতো আমরা জেল রেড করে আজগর খানকে হাতে নাতে গ্রেফতার করলাম। আমি আপনার কথায় কনভিন্সড হতে পারলাম না এসপি সাহেব। অবস্থা যা শুনলাম তাতে ওখানে কোনো অফিসারকে পাঠানো মানে তাকে মৃত্যুর মুখে পাঠানো। স্যার, মাথায় কাফন বেঁধেই তো আমরা পুলিশের চাকরি নিয়েছি। এমন হলে আমি একজন অফিসারের নাম বলতে পারি যার দ্বারা এই ঝুঁকি নেওয়া সম্ভব। কে স্যার? ইন্সপেক্টর বাদশাহ। স্যার, আপনি সঠিক ব্যক্তির নাম বলেছেন, আমি ওকে জানি। আচ্ছা। ইয়েস স্যার, পুলিশ একাডেমিতে বাদশাহ আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে। হি ওয়াজ মাই ফেভারিট স্টুডেন্ট। ওয়েল দেন, তাহলে এই প্রোগ্রামই চূড়ান্ত হলো। হ্যাঁ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এই, তুমি এই বিউটিকে ছেড়ে খালি ডিউটি নিয়ে থাকো কেন? আমার কথা বুঝি মনেও পড়ে না? পরে না পড়লে কি তোমাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? আরে বাবা, স্যার, হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? ডিউটি স্যার। ইজ ইট ইউর ডিউটি? নো স্যার। হাবিলদার আজিজ, স্যার, কাজলকে বাসায় নিয়ে যাও। ইয়েস স্যার। ইউ কাম উইথ মি। আজিজ কাকা, বাবা বুঝি খুব রেগে গেছে? রাগিনী মানে আজ একটা কিছু হয়ে যাবে। আজিজ কাকা, ওর তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? ইউনিফর্ম পরে ডিউটি টাইমে বড় সাহেবের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, এ কি ছোটখাটো দোষ? ও মাই গড, এখন কি হবে? ইয়ার হবে, ডাবল ডিমোশন হবে। এখন আমরা স্যালিউট করি, তখন বাদশাহ মিয়া আমাদের মতো জুনিয়রদেরকে স্যালুট করবে। ঠিক আছে, সব শালাকে পে দিয়ে লাল করে দেবো। হাবিলদার বাদশা রিপোর্টিং স্যার। হোয়াট ননসেন্স! গেট আউট! আউট! জি ইয়েস স্যার। Out! ইয়েস স্যার। না না আজিজ কাকা, একদম ডাবল ডিমোশন। যা নিয়ম তাই ট্রিপল ডিমোশনও হতে পারে। ও মাই গড, তারপর কি হবে? এরপরে যা হয় হতাশা, ফ্রাস্ট্রেশন। একদিন হয়তো দেখা যাবে দেবদাস হয়ে মদ খেয়ে মাতাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তাই? আমি শেষ হয়ে যাব। আমার মদ ও নো নো, এমন হতে পারে না। আমি বাবাকে বুঝিয়ে বলবো বাচ্চার কোনো দোষ নেই, সব দোষ আমার। কোনো লাভ হবে না, লাইফ শেষ, গেছে, বেচারা গেছে।
পুরো প্ল্যানটা তোমাকে বললাম। ইটস এ সুইসাইড মিশন। ভয় পেলে? নো স্যার, ইটস অ্যান অ্যাডভেঞ্চার। আপনার সাথে এই কাজ করা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, আমি একদিন তোমাদের বাড়িতে যাব। কেন স্যার? তোমার বাবার সাথে কাজলের বিয়ের কথা পাকা করতে। বাবার সাথে কাজলের বিয়ে? ও নো নো, তোমার আর কাজলের বিয়ের কথা পাকা করতে, তোমার বাবার সাথে কথা বলতে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এই একটা কথা সবাই ক্লিয়ার শুনতে চায়। কিরে, কি পড়ছিস এমন মনোযোগ দিয়ে? মায়ের চিঠি। সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, কিন্তু মার শরীরটা ভালো নেই, বাড়ি যেতে হবে। ছুটির দরখাস্ত করেছিস? স্যারকে বলেছি, অলরেডি তিনি ছুটি মঞ্জুর করেছেন। তা কবে যাচ্ছিস? কাল রাত্রে ট্রেনে। তার আগে বাসায় চল। হ্যাঁ, আজ বিকেলের নাস্তা আমার সাথে করবি। চল চল চল। হ্যাঁ চল। হ্যাঁ, বাহ, অনেকদিন পর এমন মজাদার নাস্তা খাচ্ছি। খাও বাবা খাও, রান্নাটা দারুণ মজার হয়েছে। আরে বাহ টুম্পা, তোমার হাত তো খুলে গেছে দেখছি, দারুণ হয়েছে। আমার হাত খুলেনি, সবই ভাবির হাতের কারিশমা। ভাবি? ভাবি? ভাবি এলো কোত্থেকে? কোত্থেকে আবার? তালুই বাড়ি থেকে। বৌমা, সত্যি তোমার হাতের রান্নার তুলনা হয় না। তুমি তুমি এখানে কেন? চুপ কর, বউ বাড়িতে আসবে না? কিন্তু বাবা, ও তো বউ হয়নি। হয়নি, হবে। রাইট, না হবে না। কি কথা বলছো ভাইয়া? বসে ভাবি, এমন সুস্বাদু খাবারের লোভ তুমি সামলাতে পারবে? আমি কিন্তু বাবার রান্না বান্না করতে পারবো না। না করলে না কর, ভাগ এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, সমাধানটা আমি দিয়ে দিই। পিঠি পুরি যা খেলাম, তাতে পোলাও বিরিয়ানিতেও ভাবি কম যাবে না। এমন খানা রোজ পেলে 7 দিনের মধ্যে বিয়ে। রোজ খাওয়াতে পারবো, শনি থেকে বৃহস্পতি, শুধু শুক্রবার বাদ। কেন কেন? শুক্রবার বাদে কেন? ছুটির দিনটাই বাদ। কারণ শুক্রবার ওই হোটেলটি বন্ধ থাকে। তার মানে এসব খাবার সব হোটেল থেকে আনো? হ্যাঁ, না মানে তুমি আর বাবা দুজনেই এক মেজাজের। কেন? কিছু জিজ্ঞেস করলেই একই কথা, টপ সিক্রেট। তাই নাকি? এদিকে তোমার আমার প্রেমের সিক্রেট বিষয়টি যে এখন দুবারিতেই ওপেন সিক্রেট। সে ব্যাপারে কিছু ভাবছো? আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাও জানেন, আমার বাবাও জানেন। সুতরাং এখন যাদের ভাবনা তারাই ভাববেন। খেয়ালই রাখো তো। এই, আমাকে বউ করে কবে আনছো? কেন, দেরি হয়েছে না বুঝি? চলুন স্যার। ইন্সপেক্টর বাদশাহ, যে মিশনের জন্য তোমাকে বাছাই করা হয়েছে, মনে করো ওটা একটা সুইসাইড মিশন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি স্যার। গুড। আজ আমরা স্যারের সাথে দেখা না করে যাবো না, যেতে দিন। কামরান, ইয়েস স্যার। আসতে দাও। বলুন। স্যার, আমি একজন গরিব স্কুল মাস্টার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। কি হয়েছে? আজ 2 বছর যাবত আমার ছেলে বিনা বিচারে জেলে পড়ে আছে স্যার। আহা, একদিন রাতে সিনেমা দেখে সে খেতে বসেছে, সেই অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমার স্বামী নির্দোষ হুজুর, আমার এই দুধের বাচ্চাটির দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিন। বহু কষ্টে আপনার সাথে দেখা করতে পেরেছি হুজুর, আমাদের প্রতি দয়া করুন হুজুর, দয়া করুন, দয়া করুন। কামরান, তুমি ওনাদের সাথে যে কেসটা ভালো করে দেখবে, যদি মাস্টার সাহেবের ছেলে নির্দোষ হয় তবে তাকে ছাড়াবার ব্যবস্থা করবে, এবং যে পুলিশ অফিসার এই কাজ করেছে তাকে আমার কাছে নিয়ে আসবে। জি স্যার।
আপনি আমাদের রক্ষা করলেন স্যার, আপনার দয়ার শেষ নাই। আরে আরে, এ কি করছেন? আমাকে ছোট করবেন না, আমি তো আপনাদের নগণ্য একজন খাদেম মাত্র। আপনার দয়া অনেক হুজুর, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। চলো বাবা। কামরান, একটা কথা মনে রাখবেন, এই জনগণের বদৌলতেই আমি এই জায়গায় আসতে পেরেছি। সুতরাং এই জনগণের জন্য আমার দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। এই কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। ইয়েস স্যার। সরি, আমি একটু নো স্যার, আপনি আমাদের লজ্জা দিচ্ছেন। বাই দ্য ওয়ে, মিজান সাহেব, বাদশাকে জেলে পাঠাতে কি চিন্তা করেছেন? স্যার, প্ল্যান মোতাবেক বাদশার হাতে আমি খুন হব এবং এই খুনের অপরাধে বাদশার শাস্তি হবে। এরপর বাদশাকে আসগর খানের জেলে পাঠানো হবে। গুড ইন্সপেক্টর বাদশাহ, এখন তুমি আমাদের সমস্ত আশা ভরসা। স্যার, আপনি আমার উপর ভরসা করতে পারেন। হয় আসগর খানের পাপের দুর্গের পতন হবে, না হয় ইন্সপেক্টর বাদশার লাশ বের হবে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। কি ভাবছো বাদশা? হ্যাঁ? কোনো সন্দেহ? না স্যার, প্ল্যান তো আমাদের ঠিকই আছে। আমি আপনার উপর নকল গুলি চালাবো, আপনি মৃত্যুর অভিনয় করবেন, সবার চোখে ধুলো দিয়ে আপনার পোস্টমর্টমও হবে, যথারীতি কবরও হবে। কিন্তু 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 কি? স্যার, আপনি কাজলের ব্যাপারে কি চিন্তা করেছেন? কঠিন আঘাত পাবে সে। তোমার জেল হলে আঘাত তো তোমার বাবা বোনও পাবে, তাদের ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? নাও ড্রিঙ্কস নাও। নো স্যার, থ্যাঙ্কস। দেখো, পুলিশ যদি আত্মীয়তার বন্ধনে আবেগতাড়িত হয় তাহলে সে কখনোই ঠিক দায়িত্ব পালন করতে পারবে না। কষ্ট তো কাজলের হবেই, কিন্তু একদিন বাবা আর হবু স্বামীর জন্য গর্বে তার বুকটা ভরে যাবে, যেদিন আমরা সফল কাম হব। আজিজ মিয়া আছে, ওই কাজলকে দেখে রাখবে। আর হ্যাঁ, আজিজ মিয়া কিন্তু আমাদের এই মিশনের সদস্য। জেলখানায় আজিজ তোমার সাথে দেখা করবে, যখন যে খবর হবে ওকে বলবে, ও সব খবর আমার কাছে পৌঁছে দেবে। নাও এবার ড্রিঙ্কস নাও। জি স্যার, মানে আমি। আজিজ, তুমিও নাও। স্যার, মানে আমি এখানে। দেখো ভাই, যদি তুমি মনে করে থাকো আমি তোমার সিনিয়র, তাহলে এই মুহূর্তে আমি ডিউটিতে নেই। আর বাদশাহ, তুমি যদি ভেবে থাকো হবু শ্বশুরের সামনে ড্রিঙ্ক করা যাবে না, তাহলে আমার মেয়ের বিয়ে না হয় আমি অন্য কারোর সাথে দেব। না স্যার। আজিজ মিয়া। সরি স্যার। আরে খাও খাও। খুঁজিয়া রাধা ভুবনে ভুবনে প্রেম করিব আমি, বলো প্রেম করিব আমি কার সহনে। আমি তোমারে রাধা, আমি তোমারে রাধা, জীবনে জীবনে প্রেম। হাসিয়া খেলিয়া নেশা প্রেম মজিয়া একদিন হায় রে যাব মরিয়া। খাই না কেন মাখন, খাই না কেন মাখন, বদনে বদনে প্রেম করো না সখা মোর সনে, কেন প্রেম করো না সখা মোর সনে। পাইনা খুঁজিয়া রাধা, পাইনা খুঁজিয়া রাধা
সনে বলো প্রেম করিব আমি কার সনে জীবনে কোনো রোমান্টিক পাইলাম না হেলিয়া দুলিয়া নাচিয়া গাইয়া কত সুন্দরী তাকে ঘিরিয়া রূপেতে রে বাড়িয়া কলি ফুটেছে দেখো কলি ফুটেছে দেখো মনে মনে প্রেম করুণা সখা মোর সনে কেন প্রেম করুণা সখা মোর সনে পাইনা খুঁজিয়া রাধা ভুবনে ভুবনে প্রেম তোমারি রাধা আমি তোমারি রাধা জীবনে করুণা সখা মোর সনে কেন প্রেম করুণা সখা মোর সনে প্রেম করিব আমি তোর সনে বন্ধু প্রেম করিব আমি তোর সনে ইন্সপেক্টর বাদশা, ইন্সপেক্টর বাদশা, স্যার কোত্থেকে এলে? স্যার একটা কেসের ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। হয়ে গেছে? জি স্যার, আসি। 1 মিনিট, এই ব্রিফকেসটাতে কি আছে? কিছু না স্যার, আমার কাপড় জামা। আমি ব্রিফকেসটা খুলে দেখতে চাই। হাবিলদার আজিজ। স্যার। স্যার, আই এম এ পুলিশ অফিসার। আশা করি এজন্যই তুমি আমাকে সহযোগিতা করবে। হাবিলদার আজিজ। জি স্যার। ওপেন ইট। জি। You are under arrest. স্যার অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত তথ্য আলামত সাক্ষী প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই মর্মে নিশ্চিত যে আসামি বাদশা মিয়া পালানোর সুযোগ নিতে গিয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে খুন করেছে। সুতরাং আদালত আসামি বাদশাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করছে। দেখো দেখো বাবা, মানুষ খুনের কি পরিণাম। জেলখানায় বসে বসে কেমন করে পালন করবে ভাইয়ের দায়িত্ব। ঘরে যার যুবতী মেয়ে, জেলে যার কয়েদি সন্তান, সে পিতার যে কি যন্ত্রণা তাকে তুমি বুঝবে। এই মেয়ের বিয়ে তো কেবল তখনই হবে যখন আমি দুনিয়াকে জানাবো যে আমার মাত্র একটি সন্তান। ভাইয়া, কাঁদিস না টুম্পা, সব সব ঠিক হয়ে যাবে রে। চলুন। ভাইয়া, বাবা।
চেক করো সবাইকে। পরে নিয়ে যা। বাসা বিয়া নাই টুয়ে গেছে, বাল ফিউজ জ্বলবো না, খারাপ। এই যে নাও, একটা দিলাম ফ্রি। তো এইখানে যা যা দেহনের রাইতের আন্ধারে দেখা যায়, আলোতে না। কতদিনের সাজা তোমার? সাজা? আরে সাজা খাটা তো কবি শেষ। অহন তো জেলখানায় মজা মারতাছি আর করতাছি। তবে তুমি আজকে জব্বর বাচ্চা বাচ্চা গেছো, কম্বল দোলাই হইতো টের পাইয়া আমি 3 মিনিট আগে ঘন্টা বাজাই দিছি। এই নাও আচার খাও। থ্যাঙ্কস। তোমার এই আচার খায় কে? কেন লেডিস ওয়ার্ড? ওখানেও তুমি যাও? আরে ওস্তাদ, আমার গতি হইল শো করে ভিতরে যাওয়া, আবার সেও করে বাইরে যাওয়া, যেমন শিকদার। আরে হ্যাঁ যেমন শিকদার। ওস্তাদ আপনি থাকেন, আমি যাই। ভাই কি ব্যাপার, বুড়া চাচাকে এভাবে মারছে কেন? কে মারছে, কাকে মারছে আমি কিছু দেখি না। ওই যে শিকদার বুড়া চাচাকে মারছে। আমি বাপ চোখে কিছু দেখি না, তুমিও কিছু দেখো না, কাজ করো। বাবা আমাকে বাঁচাও।
শিকদার ভাই আপনি শান্তন শান্তন। ওই শালা বোকা, ও বুঝতে পারে নাই, ও চিনতে পারে নাই আপনি কেডা। সব ঠিক হয়ে যাবো, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন, আমি সব ঠিক করে দেবো। আপনি জেলার সামনে কিছু কইেন না। ব্যাপারটা তুই দেখিস, দেহ নইলে ওই শালার আমি খায়া বলাম। আচ্ছা শিকদার ভাই আয় চলেন চলেন। আমার লাগবো। এই এই তুই এখানে কি করস? এদিকে এদিকে না এই তোর না কইছি যে এনে এনে ঘুরে বেড়াবি না। তুই যদি আমার সাথে সাথে থাকো তাহলে আমি জেনে এনে যাবো না, একটু জড়াই ধরে। এই যাও করে কি একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী, একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী, রূপের নেশায় বেহুশ কইরা করব যে তোর মন চুরি। একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা, একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী। অঙ্গটা তোর রসমালাই যৌবন রসগোল্লা, তোরে দেখলে জেল দারোগা করবো যে হই হল্লা। কোন বুইলা গেলি হাই 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 হাই, উল্টা পাল্টা কি দেখালি উহু। একদিকেতে 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 জেলখানা অন্যদিকে মর্জিনা, একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী। বুকের মাঝে হীরা মানিক কত জিনিস আছে রে, দেব দেব সবই দেব, আইনা একটু রে। দেব না রে ধরা আমি তোরি মায়া চালে রে, যতই করিস গানা বাজনা নাচে তালে তালে রে। ওরে আমার প্রেম করবি, আরে আমায় ছাড়া কই পালাবি। বহুত রে এ যাবো আমি হইয়া গেলাম দিওয়ানা। একদিকেতে আরে একদিকেতে একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা, একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা, কোন দিকে ভেজাবো আমি হইয়া গেলাম দিওয়ানা। একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী, একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী, রূপের নেশায় বেহুশ কইরা করব যে তোর মন চুরি। একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা, আরে একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী। কি ব্যাপার আজিজ চাচা, এতদিন সাক্ষাৎ করেননি কেন? কি বলবো স্যার, সাক্ষাতের পারমিশনই করাতে পারি না। নতুন এক সিপাহীকে পেয়েছি, ওকে কিছু টাকা দিই তবে আসতে পেরেছি। কাজল কেমন আছে? স্যার কাজল মা বড় দুঃখী, আপনার কথা উঠলেই। থাকো সব কথা, শুনুন এখানকার সবকিছু ওয়াশ করা আমার হয়ে গেছে। এই নেগেটিভ স্যারকে দেবেন আর বলবেন আজকর খানের সমস্ত কীর্তিকলাপ এই নেগেটিভে ধারণ করা আছে। যে কোনো মুহূর্তে রেড দিলেই আজকর খানকে প্রমাণ সহ গ্রেফতার করা যাবে। ওকে স্যার। নো স্যালুট। সরি স্যার। ওকে আসি স্যার। আসুন স্যার, ইন্সপেক্টর বাদশাহ আমাকে কিছু গোপন ইনফরমেশন দিয়ে পাঠিয়েছেন। ও আই সি। কিন্তু এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তো মিজান সাহেব কারোর সাথে দেখা করতে পারবেন না। সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারো,
মিজান সাহেবের কাছে আমি পৌঁছে দেবো। এই নিন স্যার, এর মধ্যে আজগর খানের সমস্ত কুকর্মের তথ্য আছে। স্যার, ইন্সপেক্টর বাদশাহ বলেছেন যে কোনো মুহূর্তে জেল রেড দিলেই আজগর খানকে হাতে নাতে ধরা যাবে। তুমি ইন্সপেক্টর বাদশাকে জানিয়ে দিও 16 ডিসেম্বর আমি এবং জাফর চৌধুরী সাহেব জেল পরিদর্শনে আসছি। ওই অনুষ্ঠানে আমরা জেল রেড দিয়ে আজগর খানকে গ্রেপ্তার করব। ওকে? ওকে স্যার। মা কাজল, এত রাতে তুমি বাইরে বসে আছো, ভেতরে চলো, এক্ষুনি ঝড় আসবে। চলো ওঠো। আমার জীবনে এর চেয়ে অনেক বড় ঝড় এসেছে আজিজ কাকা। কেন আমার জীবনের সবকিছু ওলট পালট হয়ে গেল? নিষ্ঠুর ঝড় কেন সবকিছু তছ নছ করে দিল? মাগো, ঝড় কখনো চিরস্থায়ী হয় না। কাল সকালে দেখো হাসতে হাসতে সূর্য উঠেছে, তখন দেখো সব ঠিক হয়ে গেছে। কি আর ঠিক হবে কাকা? আমার জীবনের অন্ধকার তো দূর হবে না, ফিরে তো আসবে না বাবা। যদি আসে? কাকা, আমি শিশু নই, আমাকে এভাবে ভুলাবার চেষ্টা করো না, তাতে আমার দুঃখ বাড়ে। মাগো, তোমাকে দুঃখ দিতে আমার কি ভালো লাগে? দুঃখ আমরা যতটা পাবার তা তো পেয়ে গেছি, এখন সুখের প্রতীক্ষা। দেখো আল্লাহ সব ঠিক করে দেবেন, তোমার জীবনটা আবার হাসি আনন্দে ভরে উঠবে। কেমন করে তা সম্ভব হবে কাকা? কেমন করে? বাদশা বাবাজি বেরিয়ে এলেই। ওর নাম আমার সামনে নেবেন না কাকা, ওর নাম শুনলেই আমার ভেতরটা জ্বলে যায়। ও আমার বাবার খুনি, ওকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। মাগো, বলতেও পারছি না, তোর দুঃখ সইতেও পারছি না। আজ বারবার শুধু কাজলের কথাই মনে পড়ছে। কাজল, তুমি কষ্ট পাচ্ছ জানি, কষ্ট আমার হচ্ছে। ব্যাস আর কটা দিন, তারপর তুমি ঠিকই এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে।
হবে না এমন লগন কাল পাবে না তুমি যে এসেছো ভালো যে বেসেছো দেব না তোমায় যেতে দিবস রজনী থেকো গো সজনী আমারই পৃথিবীতে এই তো আর সয় না এমন মিলন কাল হবে না এমন লগন কাল পাবে না কোনো কথা নয় সারাটি সময় আমার পাশে থাকো না এমন মিলন কাল হবে না এমন লগন কাল পাবে না চাচা স্যার এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে স্যার বলেছেন 16 ডিসেম্বর জেল পরিদর্শনে এসেই জেলার আজগর খানকে গ্রেপ্তার করা হবে। গুড, ভেরি গুড। স্যার কথাটা কি কাজল মাকে বলবো? ওর মুখের দিকে তাকানো যায় না স্যার। দরকার নেই, আর মাত্র কয়েকটা দিনই তো। ওকে স্যার। সরি স্যার, আসি স্যার। খোদা হাফেজ। শিকদার, শিকদার, শিকদার ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। শিকদার, শিকদার, শিকদার 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 ওকে ছেড়ে দাও শিকদার না শিকদার না শিকদার 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 ছেড়ে দাও শিকদার 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 ছেড়ে দাও ওকে ওকে ছেড়ে দাও শিকদার ওকে ছেড়ে দে শিকদার 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 ছেড়ে দে ছেড়ে দে শিকদার শিকদার ছেড়ে দে বলছি ছেড়ে দে শিকদার ওকে ছেড়ে দে শিকদার ওকে ছেড়ে দে আমি বলছি ছেড়ে দে ওকে আমি তোকে জানে মেরে ফেলবো শিকদার ছেড়ে দে শিকদার শিকদার ছেড়ে দে আমি তোকে জানে মেরে ফেলবো ছেড়ে দে শিকদার শিকদার ওকে ছেড়ে দে বলছি শিকদার না শিকদার না ওকে ছেড়ে দে শিকদার ছেড়ে দে ওকে ছাড় ওকে ছেড়ে দে শিকদার ওকে ছেড়ে দে শিকদার শিকদার ছেড়ে দে ওকে ছেড়ে দে শিকদার ওকে ছেড়ে দে শিকদার ফাঁসির আসামি আবুল বাসার ওরফে শিকদার, পরে আজ সকালে ফাঁসি দিয়ে দিছি। শিকদারের লাশ কেউ নিবার আহে নাই,
পোস্টমর্টমের পর কবর দিয়ে দিছি। কিছু বুঝবার পারছস? তুই মইরা গেছস গা, তোর দাফন হয়ে গেছে। আজ থেকে তার নতুন জন্ম হইল। তোর নাম রাখলাম কাল্লু মাঝি। আমি ছুরি চাকু বন্দুক চালাই, মাঝি হমু কেন? নাও সালামু। হালার পো, তোর নয়া জিন্দেগি দিছি। ওখান থেকে তুই দামি দামি গাড়ি চালাবি। আমি এখানে শুধু পতাকা ওড়াবার জন্য আসিনি। এখানে আসার একটা মহৎ উদ্দেশ্য রয়েছে আমার। সে উদ্দেশ্য হলো নিজের ভেতরের অপরাধকে দমন করা। কয়েদি ভাই ও বোনেরা, মানুষ অপরাধ করে, আইন শাস্তি দেয়। জেলখানা হলো এমন একটি জায়গা যেখান থেকে অপরাধীরা নিজেকে শুধরে নিয়ে বেরিয়ে যায়। আশা করি আপনারাও তাই যাবেন। আজকের পর থেকে আপনার ভেতরের অপরাধকে এমন ভাবে প্রতিহত করবেন যেন কাউকে ভবিষ্যতে আর অপরাধী হয়ে এখানে আসতে না হয়। স্যার, স্যার, গ্রেফতার করুন এই খুনি জেলার আসগর খানকে। স্যার, স্যার, গ্রেফতার করুন স্যার। স্যার, স্যার, গ্রেফতার করুন স্যার। স্যার, স্যার, এই খুনি না জানি কত বেগুনা লোককে খুন করেছে। ও আমার চোখের সামনে হাবিলদার আদিত্য তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। স্যার, জেলের প্রতিটি মালখানায় অবৈধ অস্ত্র ড্রাগসে ভরে রেখেছে। এই অফিসার, তোমরা কি করছো? জেলের চারিদিক ঘিরে ফেলো। আরে আরে ছাড়ো আমাকে। স্যার, গ্রেফতার করুন খুনি আসগর খানকে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। স্যার, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। স্যার, স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার। আমি নিজ চোখে সমস্ত কুকীর্তি দেখেছি স্যার। আমি নিজ চোখে দেখেছি স্যার, নিজ চোখে। আরে ছাড়ো না, আরে ছাড়ো আমাকে। স্যার, স্যার, ভালো হয়েছে আপনারা এসেছেন। স্যার, স্যার, ওকে গ্রেফতার করুন স্যার। হ্যাঁ, গ্রেফতার করুন। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। স্যার, স্যার, গ্রেফতার করুন স্যার। এই, তোমরা আমাকে ধরে রেখেছো কেন? গ্রেফতার করো খুনি আসগর খানকে। এই নিয়ে যা রে। এই, ছেড়ে দাও আমাকে। গ্রেফতার করো আসগর খানকে। ছাড়ো, আরে ছেড়ে দাও। জেলার এখানে কি পাগল কয়েদিদের রাখা হয়? স্যার, একসময় পুলিশ অফিসার ছিল। এই সিনিয়র অফিসারকে হত্যা করে মনে হয় ও পাগল হয়ে গেছে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও।
আমি তোকে জানে মেরে ফেলবো। এই হালার হেনতেন ধরে নিয়ে যা। চল। রাজভাই
দয়া করুন জেলা সাহেব, আজ ঈদের দিন, আজ অন্তত আমার বাদশার সাথে একটু দেখা করতে দিন। আমার এই ছোট্ট মেয়েটার দিকে একটু তাকান, ওর নিজের হাতে ওর ভাইয়ের জন্য সেমাই রান্না করে এনেছে। ভাইয়া সেমাই খুব পছন্দ করে জেলা সাহেব। আচ্ছা, শ্যামাই বি পছন্দ করে? কেটা রান্না করছে, তুমি? হ্যাঁ। বিল্লা, শ্যামাইটা ভালো করে টেস্ট কর। খুব মজা হইছে স্যার। হ্যাঁ, মজা তো হইবই। সুন্দর মাইয়া, সুন্দর হাত দা পাকাইছে, দুধ দিছে, চিনি দিছে, কাজু বাদাম দিছে। একটু দেখাতে দিন। জেলা সাহেব, কি হইলো, চাইতে গেলেন কে? পোলার লগে দেখা করবেন না? আপনার উপর আল্লাহর গজব পড়বে। চল মা, চল। হাসাইলেন মিয়া, হাসাইলেন। যান জানগা, তা যাইবেন কই? আইতে এখানে হইবই। এত কিছু হয়ে গেছে, এত বড় দুর্ঘটনা, অথচ আমি কিছুই জানি না। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজনও মনে করলেন না। চাচা যান, বাদশা আপনার ছেলে, কিন্তু আমারও তো বন্ধু। বন্ধুর জন্য বন্ধুর কি কিছুই করণীয়? কিছুই মাথায় আসেনি বাবা, কারো কথাই মনে পড়েনি। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। আমার সাজানো সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। আমার ছেলে রাগী ক্রোখা, তার এই রাগ, এই একগুয়েমি একদিন আমাদের সবাইকে কাঁদাবে, এ কথা আমি জানতাম। কিন্তু সে একজন খুনি হবে, এ কথা আমার জানা ছিল না। না চাচা যান, না, এ কথা আমি বিশ্বাস করি না। বাদশা আপনার ছেলে, কিন্তু আমারও তো বন্ধু। আমার বিশ্বাস সে খুনি না। এই কথাটাই জানার জন্য বারবার চেষ্টা করেও বাদশার সাথে দেখা করতে পারছি না। রাজু ভাই, ভাইয়াকে দেখার জন্য আমার মন ছুটে গেছে। তুমি একটা ব্যবস্থা করো না। চিন্তা করো না টুম্পা, কোনো চিন্তা করো না। তোমার রাজু ভাই এখনো মরে যায়নি, বেঁচে আছে। আমি দেখছি কি ব্যবস্থা। তুমি হাসছোটি না? হাসবো না তো কি করব? আমি ভাবলাম তুমি কি নাকি চাইবে, আর এখন দেখছি তুমি চাইছো বাদশার সঙ্গে তার বাবা বোনের দেখা করানোর ব্যবস্থা করতে। ওহো, তুমি বুঝতে পারছো না, ওদের ভীষণ বিপদ। ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা আমার বাহাতের কাজ। কালই বাবাকে দিয়ে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এখন খুশি তো? এই জেলারের নামে বহু কমপ্লেন আমার কানে এসেছে। স্যার, আপনি একটা ব্যবস্থা করে দিন। কয়েদিদের সাথে তাদের আত্মীয় স্বজনরা সবাই দেখা করতে পারছে, আমরা কি অন্যায় করেছি? তোমরা কেউ কোনো অন্যায় করোনি। শুনুন, আপনারা কাল জাফর চৌধুরী সাহেবের ফার্ম হাউসে আসুন, ওনাকে বিস্তারিত বলে সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর হ্যাঁ, মেয়েকেও নিয়ে আসুন। ও নিজ মুখী জেলারের দুর্ব্যবহারের কথা চৌধুরী সাহেবকে বলুক। জি আচ্ছা। আরে জেলার, আমাদের শিকার খোদ নিজেই শিকারীর হাতে ধরা দিতে এসেছে। ওই কচি শশাটারে সবাই মিলা কসকস করে খামু, আর ওর বাপটারে আমি শেষ করে দেবো। চলেন। মা টুম্পা, 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 দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো।
করো না। কি বাইকে যে বের চাইছিলি, পারলি না, ধরা খেয়ে গেলি। আমার উপরে খুব রাগ হইতাছে, মনে হইতাছে ছুটবার পারলে আমার পানি ছাড়াই গিল্লা খাবি, তাই না? চিন্তা করে দেখলাম তোর উপরে বহুত জুলুম করে ফেলাইছি, এত জুলুম করা ঠিক না, তাই এবার তোরে মুক্তি দিয়ে দেবো। আরে জেলা, ওকে মুক্তি দিলে ওকে আমাদের বাঁচতে দেবে? দেবে না, শালা খুঁজে খুঁজে আমাদেরকে মারবে। আমারও মনে হয় ও আমগো মাইরা ফালাইবো। আমরা মরতে যাব কেন ভাই? সারা দুনিয়ার সুখ শান্তি তো আমাদের কাছে, ওর কাছে কি আছে? পুরো বাপ আর এক বোন ছিল, তাও মরে গেছে। আর তোর ওই বুড়া বাপটারে আমি নিজের হাতে খুন করছি। আর এক মহরতে ছিল, ওনার হবু শ্বশুর এসপি মিজানুর রহমান। বহুত চর্বি জমছিল শালার গায়ে। শালাই প্ল্যান বানাইছিল জেলের ভিতরে তরে পাঠাইয়া সমস্ত সাক্ষী প্রমাণ জোগাড় কইরা আমারে গ্রেফতার করবার। আরে প্ল্যান তো আমরা বানাইছিলাম তখন দুইজনরে খতম করার লাইগা। তুই আমাদের কোটি কোটি টাকার মাল ফিরিয়ে দিয়েছিস। বহুত বড় ভুল করেছিলি, বহুত বড় ভুল। শোন, তোর হবু শ্বশুর আর বেঁচে নেই, পুরুত মরে গেছে। না 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 না, ওরে তুই মারস নাই, তুই তো আরে ঠিকই নকল গুলি করছিলি। আমরা ওর ভবন নীলা সাঙ্গ করে দিছি। স্যার, মৃত্যুর অভিনয় করা ভীষণ কষ্ট। হ্যাঁ, মৃত্যু কিন্তু এত কষ্টের না, খুব সহজ, টিপ দিলেই শেষ। পর আপন পর সবাই এক একে দুনিয়া থেকে চলে গেছে, তুই একা বাইচে থেকে কি করবি? আরে এই জগৎ সংসার দুনিয়ায় পাপে বইরা গেছে, এখানে আমগো মতন পাপীরাই বাইচা থাকবো, তোর মতন ভালো মানুষের কোনো জায়গা নাই। তাই আমি চিন্তা করছি তোর আপনার মানুষের কাছে পাঠাই দেব, কি কর? কেন দেখা হবে না জানতে পারি? আমি কারো কাছে জবাবদিহি করতে বসিনি। দেখুন, আমি একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার হইছো তাতে কি হয়েছে? জেলখানা কি কিনা ফেলাইছো? স্যার, আমি বাদশার সাথে দেখা করতে চাই। বাদশার সাথে দেখা হইব না। কেন স্যার? ওর অসুখ হয়েছে, হুইয়া থাকে, কারোর সাথে দেখা করবার চায় না। কিন্তু আমি দেখা করতে চাই। কেন, তোর কি বইনের জামাই লাগে? স্যার চুপ! বড় অফিসার সাথে কিভাবে কথা কইতে হয় তাও তুই জানোস না? এই বাদশার সাথে দেখা করবার চাস, তোর কাছে পারমিশন আছে? আছে, এই নিন। ডিসি স্যার দিছে। আপনি ডিসির পারমিশন ছিঁড়ে ফেললেন স্যার? এই ডিসি আবার কেটা? হ্যাঁ হ্যাঁ, এইখানকার অসি ডিসি সব আমি, কথাটা মনে রাখবি। আর হন, এই জায়গার আইন কানুন সব আমি বানাই। কালা পানি আন্দামান দিবেন নাম হুঁচ, এইটা এই জেলখানা। তুই যদি বেশি কথা কস তোরা হান্দায় দিমু, জীবনে বাইরে এবার পারবি না। চলে যা, চলে যা কইতাছি।
হাতি ঘোড়া গেল তল, চামচিকা কয় কত জল। আমি বুঝতে পারছি না টিনা, বাদশার সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না কেন? আর কেনই বা জাফর চৌধুরী সাহেবের সাথে দেখা করতে গিয়ে চাচা আর টুম্পা লাশ হয়ে এলো? এর সব জবাব আমি দিতেছি। কে তুমি? আমারে আপনারা চিনবেন না, আমার নাম মোবারক আলী মোবাইল। তাহলে বলো, কি জানো তুমি? পাপা এত কিছুর সঙ্গে জড়িত? দাঁড়া মা, দাঁড়া, আমার কথা শোন। না পাপা না, তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমাকে আমার পাপা বলতে ঘৃণা হয়। দাঁড়া মা, দাঁড়া। টিনা, চুপ, জলদি আসো তাড়াতাড়ি। বাদশা, 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 বাদশা। আমি সবাইকে মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। হ্যাঁ বাদশা, তুমি সবাইকে মেরে ফেলবে। আগে তুমি হুশে এসো, হুশে এসো। রাজা তুই এসেছিস, আমি সবাইকে মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। স্যার, বাসা বানিয়েছে, যার পিছা কর। ওকে স্যার। চালাও। বাদশা, তুমি নেমে যাও। কেন? হ্যাঁ, তুমি নেমে যাও। আমরা পুলিশকে দোষ দিয়ে গাড়ি অন্যদিকে নিয়ে যাবো। কিন্তু তোদের ধরে ফেলে কি হবে? আহা, আমাদেরকে ধরতে পারবে না, কিছু হবে না। তুমি নেমে যাও। না, তা হয় না। আহা, আমি বলছি নেমে যাও। না বাদশা ভাই, আপনি নেমে যান।
এছাড়া কোনো উপায় নাই। আমু কিচ্ছু হইব না, আমু কথা আপনি পাইবেন না। কথা বলে সময় নষ্ট করো না, তুমি নামো তো, নামো বলছি। তুমি নামো তো, নামো। স্যার, বাদশাকে ধরা যায়নি, সে পালিয়েছে। পলায় যাইব কই, ধরা আর পরন লাগবো। আচ্ছা দাঁড়াও, চলে যাও এখান থেকে, নইলে পুলিশ থেকে ধরিয়ে দিব। আমার কথা শোনো কাজল। তোমার সাথে আমার কোনো কথা নেই। একটা খুনির সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি খুনি নই কাজল, আমি তোমার বাবাকে খুন করিনি। মিথ্যাবাদী শয়তান প্রতারক, চলে যাও এখান থেকে, নইলে কাজল, আমার সব কথা না শুনে তুমি বুঝবে না আমি খুনি নই, আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ করো খুনি, প্রকাশ্যে সবার সামনে তুমি গুলি করে নির্মম ভাবে আমার বাবাকে হত্যা করেছো। এখন জেল পালিয়ে এসে বলছো তুমি নির্দোষ। হ্যাঁ, আমি নির্দোষ। জেলার আসগর খানের কুকীর্তি ধরার জন্য একটা গোপন মিশন বানানো হয় তোমার বাবার নির্দেশে। কয়েদি সেজে জেলে যাবার জন্য নকল গুলি করে তোমার বাবাকে হত্যা করার নাটক করে, কিন্তু কে জানতো জেলার আসগর খান, এসপি করিম ও নেতা জাফর চৌধুরী আমাকে ফাঁসানোর জন্য তোমার বাবাকে হত্যা করে। বন্ধ করো তোমার এই বানোয়াট গল্প, আমি বিশ্বাস করি না। সে গল্প বানোয়াট নয় কাজল। হাবিলদার আজিজ চাচা বেঁচে থাকলে। কি হয়েছে আজিজ কাকা? তাকেও তুমি খুন করেছো? আজিজ চাচাকে জেলের মধ্যে খুন করেছে ওই আজগর খান। না, তুমি মিথ্যে বলছো, তুমি খুনি। তোমার ফাঁসি হওয়া উচিত, কাজল। হ্যালো, পুলিশ স্টেশন। কাজল, কেন তুমি বিশ্বাস করতে পারছো না? কেন? আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে অত্যাচারের চিহ্ন দেখাও, তুমি বুঝতে পারছো না আমি নির্দোষ, আমি ষড়যন্ত্রের শিকার। আরে কেন বিশ্বাস করতে পারছো না আমাকে? কেন বুঝতে পারছো না? আজগর খান, করিম হাওলাদার, নেতা জাফর চৌধুরীরা আমাকে মেরে ফেলতে চায়। না, আমি বিশ্বাস করি না। কাজল, এই গোপন মিশনের শিকার হয়ে আমার বৃদ্ধ বাবা, আদরের বোন পর্যন্ত মারা গেছে, আর তুমি তাও বিশ্বাস করতে পারছো না? না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করছি না। কিন্তু বিশ্বাস তোমাকে করতেই হবে। বাদশা এক বর্ণ মিথ্যে বলছে না। হ্যাঁ কাজল আপা, তোমার বাবার খুনি বাদশা ভাই নয়, তাকে তো খুন করেছে আমার বাবা আর তার সঙ্গীরা। হ্যাঁ, এর চাক্ষুষ প্রমাণ হইলাম আমি। এই মোবারক আলী মোবাইল পুরানো কয়েদি আসগর খানের বহু কুকীর্তি আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ বোন, বিশ্বাস করো, গড সাক্ষী, সব সত্যি। আমি ওই জেলখানায় ছিলাম। আমাকে মাফ করে দাও বাদশা, শোকে দুঃখে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও।
তোমরা ওদিকে যাও, হ্যাঁ তোমরা এদিকে দেখো। স্যার পাচ্ছি না তো স্যার, দেখছি না তো, মনে হয় পালিয়েছে। স্যার বাদশা পালিয়েছে, বাদশাকে পাওয়া যায়নি। ওকে স্যার। কি বলছেন আপনারা? এই বিপদের মধ্যে জলসা করবেন? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আইলে বাইট লয়ে যাবেন। এইটা তোর বাচ্চা বাদশার লাইগা মৌতের দাওয়াত। এই দাওয়াত আমি কবুল করলাম। মোবাইল, তুই ঠিক খবর এনেছিস তো? মোবারক আলীর মোবাইল কখনো রং নাম্বারে যায় না, কিন্তু সারা অনুষ্ঠান পুলিশ আর ছদ্মবেশী কমান্ডো দিয়া ভর্তি থাকবো। ময়লা গায়ে মাখলেই জমের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। ওদের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আপনার লোকজন সব ঠিক আছে তো? আমার কিন্তু ভয় করছে। আরে নেতাজি, আপনি কোনো চিন্তা করেন না, আমার আয়োজন একদম পাক্কা। এই শিকদার, আমার বন্ধু আইছে। বস, আপনার বন্ধুকে? আরে যার জন্য এত আয়োজন তারে চিনো না? কে সেই বস? বাদশা। বাদশা? বস, বাদশা আপনার বন্ধু? হ্যাঁ, বাদশাই তো আমার বন্ধু। পূর্ণিমা রাত। আরে বলছো এখন জেল পালিয়ে এসে বলছো তুমি নির্দোষ? আমি নির্দোষ। জেলার আসগর খানের কুকীর্তি ধরার জন্য একটা গোপন মিশন বানানো হয় তোমার বাবার নির্দেশে। কয়েদি সেজে জেলে যাবার জন্য নকল গুলি করে তোমার বাবাকে হত্যা করার নাটক করে। কিন্তু কিন্তু কে জানতো জেলার আসগর খান, এসপি করিম ও নেতা জাফর চৌধুরী আমাকে ফাঁসানোর জন্য তোমার বাবাকে হত্যা করে? বন্ধ করো তোমার এই বানোয়াট গল্প। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। সে গল্প বানোয়াট নয় কাজল। হাবিলদার আজিজ চাচা বেঁচে থাকলে। কি হয়েছে আজিজ চাচা? তাকেও তুমি খুন করেছো? আজিজ চাচাকে জেলের মধ্যে খুন করেছে ওই আজগর খান। না না না, তুমি মিথ্যে বলছো। তুমি খুনি। তোমার ফাঁসি হওয়া উচিত, তোমার ফাঁসি হওয়া উচিত। কাজল। হ্যালো, পুলিশ স্টেশন। কাজল, কাজল, কেন তুমি বিশ্বাস করতে পারছো না? কেন কেন? আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে অত্যাচারের চিহ্ন দেখাও, তুমি বুঝতে পারছো না আমি নির্দোষ? আমি ষড়যন্ত্রের শিকার। আরে কেন বিশ্বাস করতে পারছো না আমাকে? কেন বুঝতে পারছো না? আজগর খান, করিম হাওলাদার, নেতা জাফর চৌধুরীরা আমাকে মেরে ফেলতে চায়। না না না, আমি বিশ্বাস করি না। কাজল, কাজল, এই গোপন মিশনের শিকার হয়ে আমার বৃদ্ধ বাবা, আদরের বোন পর্যন্ত মারা গেছে, আর তুমি তুমি তাও বিশ্বাস করতে পারছো না? না না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করছি না। কিন্তু বিশ্বাস তোমাকে করতেই হবে। বাদশা এক বর্ণ মিথ্যে বলছে না। হ্যাঁ কাজল আপা, তোমার বাবার খুনি বাদশা ভাই নয়, তাকে তো খুন করেছে আমার বাবা আর তার সঙ্গীরা। হ্যাঁ, এর চাক্ষুষ প্রমাণ হইলাম আমি। এই মোবারক আলী মোবাইল পুরানো কয়েদি আসগর খানের বহু কুকীর্তি আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ বোন, বিশ্বাস করো, গড সাক্ষী, সব সত্যি। আমি ওই জেলখানায় ছিলাম। আমাকে মাফ করে দাও বাদশা। শোকে দুঃখে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও।
তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে দেখো। স্যার পাচ্ছি না তো, স্যার দেখছি না তো, মনে হয় পালিয়েছে। স্যার বাদশা পালিয়েছে, বাদশাকে পাওয়া যায়নি। ওকে স্যার। কি বলছেন আপনারা? এই বিপদের মধ্যে জলসা করবেন? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আইলে বাইট লয়ে যাবে। এইটা তোর বাচ্চা বাদশার লাইগা মৌতের দাওয়াত। এই দাওয়াত আমি কবুল করলাম। মোবাইল তুই ঠিক খবর এনেছিস তো? মোবারক আলীর মোবাইল কখনো রং নাম্বারে যায় না, কিন্তু সারা অনুষ্ঠান পুলিশ আর ছদ্মবেশী কমান্ডো দিয়া ভর্তি থাকবো। ময়লা গায়ে মাখলেই জমের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। ওদের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আপনার লোকজন সব ঠিক আছে তো? আমার কিন্তু ভয় করছে। আরে নেতাজি, আপনি কোনো চিন্তা করেন না, আমার আয়োজন একদম পাক্কা। এই শিকদার, আমার বন্ধু আইছে। বস, আপনার বন্ধুকে? আরে যার জন্য এত আয়োজন তারে চিনো না? কে সে বস? বাদশা। বাদশা? বস, বাদশা আপনার বন্ধু? হ্যাঁ, বাদশাই তো আমার বন্ধু। ঝিলিমিলি পূর্ণিমা রাত, আরে বন্ধুর সাথে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমা রাত, আরে বন্ধুর সাথে হবে মোলাকাত। আরে আয় আয়। ঝিলিমিলি পূর্ণিমা রাত, বন্ধুর সাথে হবে মোলাকাত। ও কসম খোদার বন্ধু আমার সয়না দেরি হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমা রাত, আরে বন্ধুর সাথে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমা রাত, বন্ধুর সাথে হবে মোলাকাত। আরে না। পাকে আমার বড় প্রয়োজন, তোমারই জন্যে এই আয়োজন। একবারই হবে মধুর মিলন, দেব উপহার তোমার জীবন। বন্ধুর আশায় আছি অপেক্ষায়, কবে হবে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমা রাত, বন্ধুর সাথে হবে আরে হইব ঝিলিমিলি পূর্ণিমা রাত, আরে বন্ধুর সাথে হবে মোলাকাত। আমি তো ভাই রে রঙিলা মানুষ, রঙিন পানিতে থাকি যাবে হুশ। আর বন্ধুর লাগি উত্তলা রাত দিন, খুশিতে নাচি তাদিন তাদিন। বন্ধুর আশায় আছি অপেক্ষায়, কবে হবে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমা রাত, বন্ধুর সাথে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমা রাত, বন্ধুর সাথে হবে মোলাকাত। কসম কবে হবে হবে মোলাকাত।
সাথে হবে মোলাকাত। আমি ওরানো ঠিকই কইছেন আর পারতাছি না না পারবো না আমি যাই গে জানগা একটু জিরা যাই এটা কি করলেন বন্ধ ছুটে গেছে এই তো বা চল আমরা চলে যাই, এখানে মারামারি লেগেছে মা। না, তোমার সাথে আমি যাবো না। তুমি দেশদ্রোহী বেঈমান পুলিশ অফিসার, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি দেখছি আমি দেখছি আমি শব্দের কাছে কয়ে দেবো দাইরার বাচ্চা, তুই আমার মালিকের দুয়ারের বাচ্চা কোন কাজ আমার মাইরে স্যার আপনি আমার মাইরে মারবো কাইলে পাঠা মারবো ঘরে যাবো আর তাহলে বাসন আয় 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 আগুনে জ্বালাই দিবাস কাতারে খালি দেখি এ
কোলাকুলি করি কথা অনেক বাঁচাইব কেটা বাঁচাব না তো হামদা দিলি চলবে ইঞ্জিন ঘুরবে চাকারে
ও